জীবন চলে গেলেও প্রতিদিন সহজ এই তিনটি জিকির বাদ দিবেন না। এই তিনটি জিকিরে আছে দুজাহানের খাজানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এমনই বরকতপূর্ণ একটি আমল, কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যায় প্রতিদিন আল্লাহর জিকির করে, জিকির দ্বারা তার জিহ্বাকে তরুতাজা রাখে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়, সে আল্লাহর নৈকট্য লাভ করে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাভ হয়, জিকিরের দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হয়, জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, জিকিরের দ্বারা শয়তান ভেগে যায়, জিকিরের মাধ্যমে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা লাভ হয়। জিকিরকারীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থাৎ হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। সর্বদাই যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সমূহের মধ্যে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিশেষ তিনটি জিকির রয়েছে, যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মর্যাদা প্রদান করবেন, তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বিশেষ বরকত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন বরকতপূর্ণ এই তিনটি দোয়ার জিকির করব। এক নম্বর দোয়া হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই কালেমা আমল করবে, কালেমা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহ তাআলা তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আমল করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমলকারীকে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির আমরা করব। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রব্বি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহের জিকির আমরা করব। যে ব্যক্তি এই তাসবিহের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চাইলে আমরা পুরোটা দোয়াই এইভাবে পাঠ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রব্বি, ওয়া মিদাদা কালিমাতি রব্বি। আমরা চাইলে এইভাবেও পড়তে পারি। আর যদি আমাদের কাছে কঠিন মনে হয়, তাহলে আমরা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটির জিকির করব। এরপরে গুরুত্বপূর্ণ যে জিকিরটা আমাদের না করে কোনো উপায় নাই, সেটা আমাদের নিজেদের জন্য, সেটি হলো ইস্তিগফারের জিকির করা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পার্থিব উপকারিতা প্রদান করবেন, অজস্র কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, বাগ বাগিচা স্থাপন করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নদী নালা প্রবাহিত করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ।
বরকতপূর্ণ এই তিনটি জিকির আমরা নিজেরা করব, পরিবার পরিজনদেরকে করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, আদেশ প্রদান করব।